Honor বাংলাদেশে আসার পর থেকে একটার পর একটা ফোন মার্কেটে লঞ্চ করেই যাচ্ছে। এই তো এটা তাদের নতুন ফোন Honor X6B। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা একটি ভেরিয়েন্টই পাওয়া যায়, সেটি হচ্ছে 6128GB ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা, মানে 15,000 টাকা। এখন কথা হলো, এই দামে তো মার্কেটে আরও অনেক ভালো ফোন আছে, তাহলে আপনি কেন এই Honor X6B কিনবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর কথা বলবো এই ফোনটার ভালো এবং খারাপ দিক নিয়ে। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর গাইস, লাইক দিতে তো মোটেও ভুলবেন না। আর গাইস, আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, প্রথমে যদি কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, তো এই ফোনটার ডিজাইন পুরোপুরি বক্সি শেপে করা হয়েছে। বিশেষ করে এই ফোনটার ক্যামেরা মডিউলের ডিজাইনটা আপনার কাছে আশা করি পছন্দ হবে। আর গাইস, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে Honor ডিজাইনের দিক দিয়ে কোনো কমতি রাখে না, সেটা হোক বাজেট ফোন অথবা ফ্ল্যাগশিপ ফোন, দুটোর ডিজাইনেই Honor সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আর গাইস, এই ফোনটার বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের বিল্ড, আর এই ফোনটা 4টি কালারে মার্কেটে লঞ্চ করা হয়েছে। গাইস, এই ফোনটার ফিটনেস হচ্ছে 8.4 মিলিমিটার, আর এই ফোনটার ওয়েট হচ্ছে 192 গ্রাম। আর গাইস, এই ফোনটার ডান সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, তার পাশাপাশি পাবেন পাওয়ার অন অফ বাটন। আর এই ফোনটার নিচে রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক, সাথে পাবেন টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকছে স্পিকার গিল। আর গাইস, এই ফোনটার উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো গাইস, বুঝতেই পারছেন যে এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকারটা দেওয়া হয়নি। গাইস, এবার যদি কথা বলা যায় এই ফোনটার ডিসপ্লে নিয়ে, তো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ TFT LCD প্যানেল, আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। আর এই ফোনটার PPI হলো 269 PPI। এছাড়া এই ফোনটার ডিসপ্লেতে একটি ফিচার দেওয়া হয়েছে যেটি হলো টাইম ক্যাপসুল, মানে হচ্ছে অ্যালার্ম, মেসেজ, যাবতীয় যত নোটিফিকেশন আছে সব এইভাবে শো করবে। আর গাইস, এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, কারণ এখানে 800 নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। কিন্তু কাগজে কলমে এই ডিসপ্লেটাকে আমার কাছে পছন্দ হয়নি, কারণ এই ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে HD+ ডিসপ্লে, তার পাশাপাশি এটাতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ, সেই কারণে এই ডিসপ্লেটাকে দেখতে একদম ভালো লাগছে না। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G85 চিপসেটটি, যেটি মাত্র 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। এই চিপসেটটা সাধারণত বাজেট ক্যাটাগরির ফোনেই ব্যবহার করা হয়। আর গাইস, এই ফোনটাতে র্যাম থাকছে 6GB, আর সাথে থাকছে 6GB এক্সট্রা র্যামকে যুক্ত করার ফিচার, মানে টোটাল 12GB র্যামের সাথে এটাতে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ। সফটওয়্যার হিসাবে এই ফোনটাতে থাকছে আউট অফ দ্য বক্স Magic OS 14, বেস্ট অফ Android 14। আর গাইস, এই ফোনটা দিয়ে PUBG, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে পারবেন। যদি সেটিংসগুলোকে একটু লো করে দেন তাহলে আশা করি রেজাল্টটা আর একটু বেটার হবে। সো গাইস, তারপরেও একটা কথা বলে দিই, এই ফোনটা কিন্তু গেমিং কোনো ফোন না। সো যারা গেম খেলার জন্য এই ফোনটাকে কিনতে চান তারা এই বিষয়টাকে মাথায় রাখবেন। সো গাইস, Honorএর অনেকগুলো ভালো দিকের মধ্যে একটি ভালো দিক হচ্ছে এটার ব্যাটারি লাইফ, মানে Honorএর সবগুলো ফোনেই প্রায় 5000 mAh এর উপরের ব্যাটারিগুলোকে ব্যবহার করা হয়, আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি, আর সাথে থাকবে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কিন্তু গাইস, এই ফোনের খারাপ দিকটা হচ্ছে এই ফোনের সাথে থাকছে না কোনো চার্জার, মানে আলাদাভাবে আপনাদেরকে চার্জার কিনে নিতে হবে। তো গাইস, সর্বশেষ যদি কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 15 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। আর এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বলতে গেলে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি অনেকটাই হতাশ, কারণ এটাতে মাত্র 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করেছে Honor। আর এই ফোনটার মেইন ক্যামেরা দ্বারা প্রপার লাইটে ছবি তুললে সেই ছবিগুলো ভালোই আসছিল, কিন্তু লো লাইটে ছবিগুলো মোটামুটি চলার মতো হয়। আর গাইস, এটার মেইন ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো গাইস, যারা 15,000 টাকায় একটি ক্যামেরার ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট না।
আর এই ফোনটাতে যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটা পারফেক্ট না। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে যে এই ফোনটার ডিজাইনটা অনেকটাই প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতোই লাগছে। সো এই ফোনের ডিজাইনটা দেখে অনেকেই এই ফোনটাকে পারচেস করবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।